গত মঙ্গলবার রাতে শুরু হয় প্রচণ্ড শিলাবৃষ্টি। ঝোড়ো হওয়ার সাথে কয়েক দফা শিলাবৃষ্টিতে মাটিতে মিশে গেছে হাওরের কৃষকের স্বপ্ন। ২০,০০০ টাকার ঋণ নিয়ে ১ একর জমিতে বোরো আবাদ করেছিলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওড়ারজোর হাওরের প্রান্তিক কৃষক শ্রীনিবাস দাস। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে অর্ধেক জমি। কিভাবে সংসার চালাবেন, কিভাবে হবে ঋণ পরিশোধ, এ চিন্তায় ব্যাকুল তিনি। শিলাবৃষ্টি যেদিন হয়েছে এই দিন ভিতরে ঢেউ উঠিয়া সোহেরা নয়নের জল পায়া পড়ছে। মানে কি ফুলাবান বাড়ি বলিনি শুদ্ধা খাওয়া বদ্ধ আমরা বুঝি, আমরা তো মন ক্যাত শেষ। টিকুই সবাই দেখি ক্যাত শেষ হই। ধান গাছে সবেমাত্র শীষ বের হয়েছে। এ সময় এমন ক্ষতিতে পড়েছেন শ্রীনিবাসের মতো শত শত কৃষক। চোখের সামনে কষ্টে বোনা ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে হাহাকার। ট্রাভেল লয়ে আমরা অনেকে যারা মানে সারছে পরে বৃষ্টি সারার পর অনেকে লাইট টুইট লইয়া আমরা জমিতে আইছি। আয়া দিকে তো আমরা জমি মনে করেন যে করোয়ার দেখ শেষ। কিভাবে খাই, কিভাবে থাকি এই সংসারে। আমার 3টা পোলাপান, কিভাবে থাকি সংসার নিয়ে। অবস্থা তেমন বেশি ভালো না। আমরা কৃষি এলাকা, একটা ফসলের উপর নির্ভরশীল। আমরা তো এই একটা ফসলের উপরে আমাদের বাচ্চা কাচ্চা জীবিকা নির্ভর করে আছি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টিতে প্রায় ৪,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলাবৃষ্টিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি পরিমাণ জমি আক্রান্ত হয়েছে তার একটা প্রতিবেদন আমরা ইতিমধ্যে রেডি করেছি। মিঠামইন এবং ইটনাতে তুলনামূলকভাবে একটু বেশি আক্রান্ত হয়েছে। কর্তৃপক্ষ বরাবর এই ক্ষয়ক্ষতির তথ্য প্রেরণ করব। কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এবার কিশোরগঞ্জে ১,৬৬,৪২০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১,১৬,২১০ মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ।